যে আমি আপনাদের মাঝে ভিডিও মোডে অ্যাড হতে পারতেছি না, কারণ বাসায় আছি। আর বেসিক্যালি আমি সরাসরি ওই যে পয়েন্টে আসি, আমাদের সোশ্যাল মিডিয়া যে প্যানেলের কথা যে ভাইটা বললো, হ্যাঁ। তো প্যানেলে হচ্ছে কি আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাই, যেমন আমরা ফ্রিল্যান্সিং এ আমাদের প্রথম দিকেই কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু মানে বেসিক, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স করার অবস্থায় কিন্তু একটা আর্নিং এর একটা সুযোগ থাকে, যেটা হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে। যেমন আমরা অনেক সময় কাজ করি, কি বলে, কারো ফেসবুকের, আমার আশেপাশে পরিচিত ভাই বন্ধুদের ফেসবুক মনিটাইজেশন ক্রিয়েটিভ পূরণ হচ্ছে না ওয়াচ টাইমের কারণে, বা কারো ফলোয়ারের কারণে সে একটা ইয়া করতে পারতেছে না, টিকটকার ফলোয়ার বা ইউটিউব, যে কোনো কিছু, যে কোনো সার্ভিস আমরা দিতে পারি। তো সোশ্যাল মিডিয়া এই যে প্যানেল গুলোর মাধ্যমে আমরা এই সার্ভিস গুলো আমরা আসলে খুব কম খরচে আমাদের নিজেদের প্রফিট রেখে আমরা আসলে এগুলা কাজগুলো করতে পারবো। এটা একটা সুবিধা কি, আমরা হচ্ছে কি আমাদের কাজ শেখার মাঝে মাঝে আমরা আরো কিছু আর্ন করতে পারতেছি। আমরা যেমন ফ্রিল্যান্সিং করতে গেলে আমরা হচ্ছে কি অ্যাফিলিয়েটের ভিতরে যে আমরা যে ঝোঁকটা থাকে না, ওই ঝোঁকটা থেকে আসলে এটা এখান থেকে বের হয়ে আসা যায়। কিছুটা একটা আর্নিংও হলো, আর আমার কাজ শেখা হলো, এবং আমি ফিউচারে হচ্ছে কি আমি আহ সুদক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাকে আরো, আমি টাকা পাইলেই ভাই আমার মনকে আমার আমার ভিতরে আগ্রহ জাগে। সহজ কথা ভাই, আমি যতক্ষণ না পর্যন্ত টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে ওই আগ্রহের স্পিডটা থাকবে না। তো সোশ্যাল মিডিয়া প্যানেল ভাই একটা করছেন, এটার জন্য সুস্বাগতম, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এর এর আগে আমরা বিভিন্ন থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে আমরা কাজ করতাম, অনেক হ্যারাসমেন্ট হইতাম বা টাইমলি ডেলিভার করতে পারতাম না। যেহেতু আমাদের নিজস্ব একটা প্যানেল হয়েছে, এখন আমরা এটা নিজেদের মধ্যে মতো করে আসলে কাজ করতে পারবো। এই হলো হচ্ছে বিষয়। আর তেমন কিছু বলার নাই, ভাই তো অনেক সিনিয়র এক্সপার্ট লোক। আর হচ্ছে কি কি বলে, হিরো, বিভিন্ন নাটক সিনেমা করে, হ্যাঁ। আর তাকেও অনেক অনেক সুস্বাগতম, যে তার সেই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি সে তার এই কি বলে এটাকে, আহ, অভিনয়টা চালিয়ে যাইতেছেন। খুবই ভালো। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এম এ হাসান ভাইকে খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের টোটাল মূল টপিকটা বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমি আরেকটু ক্লিয়ার করব। ক্লিয়ার করার পূর্বে আমি চলে যাব আমাদের এনাম হক ভাইয়ের কাছে। ইনি একজন প্রতিষ্ঠাতা একটা আইটি ইনস্টিটিউটের। তো এনাম ভাই, আপনি যদি আপনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমাদেরকে বাধিত করতেন, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য যদি দিতেন, আমরা সকলে বাধিত হতাম। এনাম ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম। আহ, ভাই আমার আজকে একটু নেট প্রবলেম, তো এই জন্য আসলে কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, বা বললে আপনারা ক্লিয়ার শুনতে পারবেন কিনা বুঝতে পারতেছি না। আসলে আমার আজকে নেট প্রবলেমটা খুবই হচ্ছে। আমরা আমাদের আপনাকে এখানে বিদ্যুৎ নাই একটা। শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ। আহ যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি হচ্ছে, যেহেতু আমার নেট প্রবলেম, সেজন্য হয়তো কথাগুলো সবাই ক্লিয়ার শুনতে পারবেন কিনা আর বেশি কথা আমি বলবো না আসলে। আম, তবে শাকিল ভাইকে আমি একটা মানে ধন্যবাদ জানাবো আমার মানে নিজের থেকে আন্তরিকভাবে, যে উনি এত বড় একটা উদ্যোগ নিছেন আসলে। আহ সেটাতে আমি আসলে খুবই খুশি, এবং সবাইকে সাধুবাদ জানাচ্ছি এইরকম একটা হচ্ছে মিটিং এ জয়েন করার জন্য। ঠিক আছে, আমরা যেন এই শাকিল ভাইয়ের মাধ্যমে বা শাকিল ভাইয়ের সাথে থেকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে ভালো কিছু করতে পারি। ঠিক আছে, আমরা সম্মিলিতভাবে এরকম প্রচেষ্টায় শুরু থেকে মনে করেন যে কাজ শেখা অবস্থায় আমরা যেন ইনকাম করতে পারি, এরকম একটা পর্যায়ে যেন আসতে পারি। সবাই আপনারা লেগে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের আরো যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকেই যেন এরকম একটা ইনভাইট করতে পারি, আমরা এরকম কোনো মেসেজ দিতে পারি যে আমরা হচ্ছে আহ মানে শেখা অবস্থায় আর্ন করতে পারতেছি, এরকম একটা পর্যায়ে শাকিল ভাই আমাদের জন্য একটা ম্যানেজমেন্ট করছেন আর কি। এজন্য আসলে আমি আবারও শাকিল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথাটা শেষ করছি। আসলে আমি হচ্ছে যেহেতু একদম বাড়িতে আসছি আর নেট নাই, এই জন্য আজকে আসলে হচ্ছে আপনাদের থেকে বেশি কিছু বলতেছি না আর কি। হ্যাঁ, ওকে শাকিল আনাম ভাই। ভাই, ধন্যবাদ। এবং আপনার জন্য আমার পক্ষ থেকে একটা লাভ রিয়েক্ট। আসলে দেখেন, মূল বিষয় হচ্ছে কি,
যারা আমার স্টুডেন্ট আছেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, হ্যাঁ, বা আমার ভালোবাসার মানুষ আছেন, আসলে আপনারা বিষয়টা বুঝতেছেন না যে আসলে আপনারা কি পেয়েছেন। হ্যাঁ, যেমন আমাদের এম এ হাসান ভাই এবং এনাম হক ভাই, এনারা আসলে বিষয়টা বুঝতেছে যে আসলে কি হয়েছে। তো আমি পয়েন্ট গুলো আগে বলি, তারপর আমাদের কাজে চলে যাব। হ্যাঁ, তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজস্ব প্যানেল বলতে আমি এইটার ওনার, কিন্তু কিন্তু আমি দাবি করি আমরা সবাই এটার ওনার। আমি দাবি করি কি আমরা সবাই এটার ওনার। এবং আমি যখন এই সেক্টরে আসছি ফ্রিল্যান্সিং করতে, আমি বড় স্বপ্ন দেখে আসছি। তো এখানে যারা আছেন বা আমার আরো আগে, মানে কিছুক্ষণ আগে আরো 150 জনকে আমি ট্রেন আপ করেছি। তো তারপর আপনাদের কাছে আসলাম। তো এখন মূল বিষয় হচ্ছে যে আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন এক। আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন এক। যেমন এম এ হাসান ভাই, আমাদের এনাম হক ভাই, আমার, তারপর আমাদের ইসমাইল, আমাদের কোনো কাজের জন্য বসে থাকতে পারে না। ইন্টারন্যাশনালি বলেন আর লোকালি বলেন, আমাদের কাজ আসে, ঢুকতেই থাকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আসলে আপনারা যারা নতুন আছেন, আসলে আপনারা তো বুঝবেন না কোথায় কি করতে হয়। হ্যাঁ, যেমন আমি একটা প্যানেলে আমি নিজে টেস্টিং এর জন্য 5000 ফলোয়ার অর্ডার করছি $6 দিয়ে, কিন্তু সেখানে ওয়েবসাইটে শো করতেছে অর্ডার কমপ্লিট, কিন্তু আমার প্রোফাইলে কোনো অর্ডার আসে না। তখন আমি চিন্তা করলাম আসলে আমার ফ্রিল্যান্সার ভাই বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, যাদেরকে আমরা কাজ শিখাবো, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, যারা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে কাজ করবে, তো আসলে এইভাবে যদি তাদের সাথে ফ্রড হয়, আলটিমেটলি তাদের লস হবে। হ্যাঁ, তো তখন থেকে চিন্তা করলাম এবং পরীক্ষামূলক ভাবে আমি কিছু কাজ শুরু করলাম কিছু স্টুডেন্টদেরকে নিয়ে, যার মধ্যে আমার মনোয়ার আছে। এর মধ্যে আমি যদি একটু দেখি, এখানে আমার কিছু পার্সন আছে যারা আমার টেস্টিং পারপাসে ছিল। তাদের নামগুলো আমি একটু যদি বলি, যেমন মুন্না আছে, তারপর হচ্ছে তারপর তারপর হচ্ছে সাব্বির সৈকত আছে, তারপর শাওনও আছে, তানজিদও আছে, সাকিবুল হাসান লিওনও আছে। হ্যাঁ, তো দেখেন এখন মূল বিষয় হচ্ছে এদেরকে নিয়ে আমি 7 দিনের একটা টেস্টিং করছি। এদেরকে এমন একটা মার্কেটিং এর টিপস দিছি, এরা চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, ফাইবার থেকেও কাস্টমারকে ঘাড়ে ধরে নিয়ে আসতে পারে। এবং লোকাল মার্কেট প্লেসের কথা নাই বলি, আমার এক মেয়ে স্টুডেন্ট 3 দিনে, মানে যেদিন দেখাই দিছি এর পরের দিন থেকে টানা 3 দিনে 8টা কাজ করছে। আজকেও আমার স্টুডেন্টরা কাজ করছে, মানে রেগুলার ওয়ার্ডার ঢুকতেই আছে। এখন কথা হচ্ছে আসলে আপনারা তো স্বপ্ন দেখে আসছেন, তো কিছুটা টাকা পূরণ হোক। হ্যাঁ, এবং আরেকটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি যে আমার একটা স্টুডেন্টের অলরেডি 24 ঘন্টায় 3000 টাকা ঢুকছে। এখন কথা হচ্ছে আপনার 24 ঘন্টায় 3000 টাকা ঢোকার দরকার নেই। আপনার 24 ঘন্টা যদি পার ডে 1000 টাকা করে আপনি ঢুকাইতে পারেন, আমি যে রিসোর্স দিব, যে মার্কেটিং টিপস দিব, হুবহু সেটা আপনি ফলো করবেন, আপনার রেগুলার ন্যূনতম 1000 টাকার অর্ডার ঢুকবেই, মানে প্রফিট থাকবেই আপনার। কথা কি বোঝা গেছে? তাহলে বিশেষ করে আমার এখানে মেয়ে যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা মেয়ে স্টুডেন্ট যারা আছেন, আসলে জব করতে গেলে আসলে চাকরির বাজার তো অনেক খারাপ, অনেক সময় অনেক হেনস্থার শিকার হতে হয় আমাদের। যেমন নুসরাত জাহান আছেন, নুসরাত জাহানের হাজবেন্ড হচ্ছে আমাদের আর্মিতে আছে, উনি আমার কিছু প্রজেক্টে কাজ করেছেন, আর্নিংও করতেছেন, কিন্তু ওনার একটাই নেশা হচ্ছে যে আসলে আমার লেটেস্ট যে কাজগুলো থাকবে সেখানে সে যেভাবেই হোক, এনি হাউ এনি কাইন্ড অফ, সেখানে তার থাকতেই হবে। হ্যাঁ, দেখেন কিছুদিন আগে যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, আমি কিছুদিন আগে টেস্টিং পারপাসে যাদেরকে নিয়েছি তাদের কাছ থেকে আমি 1000 টাকা নিছি, কিন্তু এখন সবাইকে আমি বিনামূল্যে দিচ্ছি, কোনো টাকা ছাড়া। আপনারা ওয়েবসাইটে কাজ করবেন, আপনারা আপনাদের ইনকাম আপনারা নিয়ে যাবেন। কাজ শিখেই তো কোনো টাকা নিচ্ছি না, বলেন তো কেন? টেস্টিং এ গেলে অনেক সময় অনেক কিছু কিনতে হয়। হ্যাঁ, তো তাদেরকে নিয়ে আমি কিনছি, এবং তাদেরকে আসলে আমার নিজের ব্যক্তিগত থেকে, আমার এই প্যানেল থেকে আমার 5% প্রফিট থাকবে, প্রতি ওয়ার্ডের 5% টাকা প্রফিট থাকবে। তো যারা আমার সাথে সাই দিয়েছিল তাদেরকে আমি 4% করে ডিসকাউন্ট দিয়ে দিছি। কথা কি বোঝা গেছে? 4% করে ডিসকাউন্ট দিয়ে দিছি, এবং আপনারা যারা আসছেন এখানে সবাইকে আমি 2% করে ডিসকাউন্ট দিয়ে দিব। কথা কি বুঝতে পারছেন? এরপর কাউকে আমি কোনো ডিসকাউন্ট দিব না। কথা কি ক্লিয়ার? এখন বলতে পারেন কেন ওদেরকে 4% দেওয়া হয়েছে? কারণ
তাদের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি একটা পরীক্ষামূলক কার্যক্রমে গেছিলাম। এম এ হাসান ভাই, আপনি কি বলেন যে আসলে আমার এই জিনিসটা ঠিক আছে কিনা? অবশ্যই এটা আপনার টেস্টিং এর সময় আসলে আপনার যে একটা আপনার পরীক্ষামূলক যে রান করছেন তখন আপনাকে যারা সঙ্গ দিচ্ছে, যারা সহায়তা করছে, যারা সাপোর্ট করছে, তাদের প্রায়োরিটি অবশ্যই বেশি থাকবে ভাই। হ্যাঁ, আমি অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করি ভাই। তো দেখেন, আসলে আপনারা অনেক অনেক কিছু ধারণা করতে পারেন। হ্যাঁ, যেমন আপনার একটা $5 অর্ডার আপনি করছেন, সেখান থেকে আপনার 2% লেস পাচ্ছেন। এটা আপনার জন্য অনেক কিছু। কিভাবে আপনার লেস পাবেন, কিভাবে কি করবেন, A to Z আমি আপনাদেরকে বুঝাই দিব। হ্যাঁ, কিন্তু আমার ওয়েবসাইটটা মেনটেনেন্সে গেছে, তো তারপরে যতটুকু যা শেখানো যায় আমি আপনাদেরকে সবাইকে শিখিয়ে দিব। সবাই একটু কষ্ট করে খাতা কলমটা সামনে রাখবেন। হ্যাঁ, যেই পয়েন্টগুলো আমি বলবো, এই পয়েন্টগুলো যদি আপনারা লিখে না নেন তাহলে আসলে আপনাদের কাজ করতে প্রবলেম হবে। আব্দুর রহিম ভাই, আপনার জন্য সেম। হ্যাঁ, তো আমাদের কাস্টমার হচ্ছে দুই ধরনের। আমাদের কাস্টমার কয় ধরনের? সবাই একটু ট্রাই করো ভিডিও মোডে থাকার জন্য। হ্যাঁ, আমি আবার ভিডিও মোড ছাড়া আমি অ্যালাউ করি না, কারণ হচ্ছে যারা এক্সপার্ট আছেন তার দরকার নেই, যারা নিউ পার্সন আছেন তারা একটু কষ্ট করে ভিডিও মোডে আসবেন। কারণটা হচ্ছে অডিও মোডে থাকলে আপনাদের কনসালটেশন অন্যদিকে থাকবে। তো আমি কি বলবো আপনি ভুলে গেলে আপনি কাজ করতে পারবেন না ভাই। কষ্ট করে দয়া করে একটু ভিডিও মোডে 1-1.5 ঘন্টা থাকেন, অনেক ভালো কিছু আপনি নিয়ে যেতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এবং কি লেভেলের মার্কেট প্লেসে কাজ, এটা আপনারা মানে কল্পনার বাহিরে। এই সোশ্যাল মিডিয়ার সার্ভিসের কাজ কি লেভেলের বাহিরে আছে সেটা আপনারা জানেন না, কল্পনার বাহিরে থাকবে। স্যার একটু সমস্যা হচ্ছে ভিডিওটা। জি হামিদ আপু, বেশি প্রবলেম থাকলে অসুবিধা নেই, অডিও মোডে থাকেন, আমার জন্য কোনো অসুবিধা নেই। ওকে, তো মজার বিষয় শোনেন, আমাদের কাস্টমার হচ্ছে দুই ধরনের। কাস্টমার কয় ধরনের? সবাই নোট করবো প্লিজ। হ্যাঁ, অবশ্যই মাস্ট বি নোট করবেন। হ্যাঁ, যখন আপনি মার্কেটিং করতে যাবেন তখন আপনি নিজে ধরতে পারবেন যে আসলে আপনি কাকে মার্কেটিং করতেছেন। এক এক নাম্বার ওয়ান, নোন নোন কাস্টমার। নোন নোন মানে হচ্ছে আপনার পরিচিত, জানাশোনা। নন কাস্টমারকে আপনার পরিচিত, জানাশোনা। এখন পরিচিত কে? ভাই, বন্ধু, চাচা, খালা, মামু, আছে না? হ্যাঁ এমন না, এটাই চলতেছে। ভাই, বন্ধু, মামা, চাচা, খালু যারা আছে তাদেরকে। ওকে, তো এখন এরা আপনার কাস্টমার কিভাবে হবে, এটা একটা ভাবার বিষয় না? আসেন, আহ আমি কারে জিজ্ঞেস করি। আব্দুর রহিম ভাই, আপনার ফেসবুক ফ্রেন্ড কয়জন আছে? আনমিউট করেন, আনমিউট করেন। 2000-এর কাছাকাছি আছে। ওকে, মনোয়ারের কতজন আছে? স্যার 1500-র মতো। অনিমাস দেবনাথের কতজন আছে? স্যার 1600 মতো। ওকে, তারপর কেউ একটু কথা বলতে চাইলে বললেন, হ্যাঁ মন খারাপ করেন না। মেহেদী হাসানের কতজন আছে? SM কামরুল হাসানের কতজন আছে? আছে ভাই 1300+। রাবেয়া আক্তার তিশার কতজন আছে? স্যার 1500। Okay, তার মানে আমাদের এভারেজ ধরেন 1000। আমাদের সবার ফ্রেন্ড লিস্টে 1000 করে ফ্রেন্ড আছে, তাই না? দেখেন, ট্রিক্স, স্মার্ট ওয়ার্ক করতে হবে কিভাবে। এখন আপনি যদি একটা ফানি পোস্ট ছাড়েন, অবশ্যই তাদের কাছে যায়। আপনি যদি একটা ভালো পোস্ট ছাড়েন, অবশ্যই তাদের কাছে যায়। হয়তোবা তারা রিয়াকশন দেয় না, কি করে না, তারা রিয়াকশন দেয় না, কিন্তু অবশ্যই তারা দেখে, তাদের নিউজ ফিডে অবশ্যই যায়। ইজ ইট রাইট? ইয়েস স্যার। অবশ্যই তাদের কাছে যায়। রাইট। তারা হচ্ছে আপনার নোন কাস্টমার। তারা কি? নোন কাস্টমার। আপনাদের এর মধ্যে আপনারা যাদেরকে পাবেন আমি যদি একটু বলি, ব্লগার পাবেন, ব্লগার। নারী উদ্যোক্তা পাবেন, ছেলে উদ্যোক্তা পাবেন, ছেলে বিজনেসম্যান পাবেন। ঠিক আছে, যাদের কি লাগবে, যাদের নিজস্ব কোম্পানি একটা পেজ আছে, কি আছে, নিজস্ব কোম্পানির পেজ আছে, যারা খুব টিকটক করতে পছন্দ করে তাদেরকে পাবেন। হ্যাঁ, তারপর যাদের পোস্টে রিয়াকশন প্রয়োজন আছে, হ্যাঁ সে খুব ভালো কন্টেন্ট দেয় কিন্তু তার দুঃখ রিয়াকশন আসে না, কিন্তু সে কষ্টে কারো বলতেও পারে না, আছে কি না? এগুলা কেমনে বের করবেন? আমি জাস্ট কি বলে, চিংড়ি মাছ, যাদের অ্যালার্জি প্রবলেম, চিংড়ি মাছ বা ডাল বা অ্যালার্জি জাতীয় কিছু খাইলে কিন্তু তাদের চুলকানি বাড়ে, বাড়ে না?
তো আপনাদের এমন চুলকানির ওষুধ দিব, তারা দেখবেন আপনাদেরকে নক করবে। কথা কি বুঝতে পারছেন? আগে আপনাদের টার্গেট হচ্ছে নন কাস্টমার। কথা কি ক্লিয়ার? আমাদের আগে টার্গেট কারা? নন কাস্টমার। এই নন কাস্টমারদেরকে দিয়ে আপনি আপনার সার্ভিস প্রোভাইড করবেন। কথা কি বুঝে গেছে? তাদেরকে দিয়ে আপনি আপনার পরীক্ষামূলক 2-3টা কাজ করবেন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর সাপোর্ট দেওয়ার জন্য তো আমি আছি। যে মেসেঞ্জার গ্রুপে আছেন, এই মেসেঞ্জার গ্রুপটা আমি রাখবো না। কারণ কি, এই গ্রুপে আমাদের কথাটা বেশি হবে। হ্যাঁ, তখনই রাখবো যখন কাজের কথা হবে। আমাকে 2-3 জন নক করছে, ভাই এত এত মেসেজ আসছে, কি বলছেন কিছুই বুঝি না, কই থেকে শুরু করব কই থেকে শেষ করব বুঝতেছি না। হ্যাঁ, কিন্তু যারা অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু সবই বুঝতে পারছেন, তাই না? তো এখন কথা হচ্ছে, নন কাস্টমার তো আমরা বুঝছি, তাই না? ক্লিয়ার না আমাদের নন কাস্টমার? জি ভাই ক্লিয়ার। এখন আননোন কাস্টমার কোথায় পাবেন? টেনশনের বিষয় না? আপনি তো নন কাস্টমারকে সার্ভিস দিলে তো আর হবে না, আপনাকে আননোন কাস্টমারকেও দিতে হবে। যেমন আহ, আমার রিসেন্টলি আপনার পল্টনে একটা কি বলে ট্রাভেল এজেন্সি আছে, ওদেরকে আপনার 5,000 লাইক ফলো দিব, 10টা পোস্টে 500 করে রিয়েকশন দিব, টোটাল তাদের কাছ থেকে বিল নিব 10,000 টাকা। কত টাকা নিব? 10,000 টাকা। কিন্তু আমার খরচ হবে 2,000 টাকা। কত টাকা খরচ হবে? 2,000 টাকা। কাজ করতে সময় লাগবে 10 মিনিট। প্রফিট থাকবে কত টাকা? 8,000 টাকা। এটা কিন্তু আমার মার্কেটিং করতে করতে আসছে। আমার মার্কেটিং করতে করতে এই বড় বড় ক্লায়েন্ট আসছে, আরো ক্লায়েন্ট আসছে। যমুনা ফিউচার পার্কে 1,25,000 ফলোয়ার লাগবে। কতদিন লাগবে সে জিজ্ঞেস করছে, তাকে কোটেশন দিছি, ওই পর্যন্ত সে ঠান্ডা। কথা বোঝেন? এখন আপনি যখন সার্ভিস দিবেন ভালো করে, তখন সবাই আপনার কাছ থেকে সার্ভিস নিবে, ট্রাস্ট করবে। হ্যাঁ, আপনাকে সার্ভিস দেওয়ার পূর্বে আপনাকে ট্রাস্টেড পারসন হতে হবে। ঠিক আছে? যেমন এম এ হাসান ভাই একটা পোস্ট করলে এনাফ। কিন্তু আপনারা যারা নতুন পার্সন আছেন, হ্যাঁ, যারা একটু দুষ্ট টাইপের, এরা বিশ্বাস করবে না। যেমন আমি ছোট থাকতে খুব দুষ্ট ছিলাম, এখানে আমার কোনো বন্ধু নাই, তো এর জন্য আসলে ওরা হিস্টোরি বলতে পারবে না। হ্যাঁ, ওদের অনেক জ্বালাইছি, বন্ধু বান্ধবী যা আছে সবগুলোর অনেক জ্বালাইছি। তো আমি যদি কাউরে কিছু বলি বা কোনো কিছু করি, এরা ভয় পায় আমারে। কথা বুঝতে পারছেন? কেন? আমি আবার শয়তানি করি কিনা। কথা বুঝতে পারছেন? তো যাদের এরকম লুক আছে, এদের জন্য কষ্ট। এবং আমার এখানে যারা মেয়ে স্টুডেন্ট আছেন বা মেয়ে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, এদের জন্য কাজ পাওয়া অনেক সহজ। এখন ছেলেদের তো মনটা নষ্ট হয়ে গেল না? নষ্টের কিছু নাই, ট্রিক্স দিয়ে দিব, আমরা সেই খেলতে জানি, টেনশন করেন না। তো এখন আননোন কাস্টমার গুলো আমরা কিভাবে নিব, আমি যদি একটু দেখাই আপনাদের, আসেন। আপনারা যে যেখানে থাকেন, যে যেখানে থাকেন, সবাই মনোযোগ দিয়ে বোঝেন। যে যেখানে থাকেন অবশ্যই সেখানের কিছু গ্রুপ আছে, আছে না? কমিউনিটি গ্রুপ আছে না সেখানে? বলেন। জি হুম, ভাইয়া। আছে তো, হ্যাঁ আমাদের সবখানেই আছে। আমাদেরকে আমাদেরকে সবার আগে আমাদেরকে সবার আগে সেই গ্রুপগুলো জয়েন হতে হবে। এখন একটু ওয়েট, মনোয়ার ওনার একটু সাপোর্ট দাও তো। মনোয়ার, স্যার ডায়নামাইট কাকে? ডায়নামাইট গ্রুপসে দেখো। ওকে, আসেন ফেসবুক থেকে দেখা একটু। হ্যাঁ, যেমন কি লিখবো, ডিজাইন হাব লিখি। হ্যাঁ, ডিজাইন টোন বা ডিজাইন হাব, জাস্ট ক্যাজুয়ালি একটা গ্রুপ সার্চ করি। এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমরা গ্রুপে আসবো। গ্রুপস, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে ফেসবুকের পেইড মার্কেটিং। সবাই মনোযোগ দিয়ে বোঝেন, এটা হচ্ছে ফেসবুকের পেইড এবং অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। এটা আপনারা কোনো কোর্সে পাবেন না। কথা কি বুঝে গেছে? এখন এই যে দেখেন, প্রথম একটা গ্রুপ আসছে, পাবলিক গ্রুপ, ডিজাইন হেয়ার নাম, 15,000 প্লাস মেম্বার আছে এবং 10+ পোস্ট পার ডে হয়। তার মানে এই গ্রুপটা অত্যন্ত অ্যাক্টিভ। তার মানে কি, এই গ্রুপটা অত্যন্ত অ্যাক্টিভ। অত্যন্ত অ্যাক্টিভ। কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন?
ন্যূনতম 2000 মেম্বারও যদি একটা গ্রুপে থাকে, মনোযোগ দিয়ে শোনেন, ন্যূনতম 2000 মেম্বারও যদি একটা গ্রুপে থাকে, কিন্তু পোস্ট যদি পার ডে 6টার উপরে 10টার উপরে হয়, তার মানে সেখানে যারা মেম্বার থাকবে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ গ্রুপে যদি আপনি কোনো কিছু পোস্ট করেন, অবশ্যই অবশ্যই সেখান থেকে আপনার রেজাল্ট আসবে। এখানে গেঁথে নেন, প্রয়োজনে নোট করেন। নেক্সটে কিন্তু কোনো কোশ্চেন করলে, মেসেঞ্জার গ্রুপে যদি কোনো কোশ্চেন করেন, এটা কোনো সাপোর্ট পাবেন না। আমি বারবার বুঝায় বলতেছি এবং নিজে যাইয়া দেখাই দিতেছি, প্র্যাকটিক্যালি পর্যন্ত কিন্তু দেখাইছি। কথা বোঝেন? তার মানে কি হয়েছে, ন্যূনতম যদি টুকের গ্রুপও হয় আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের দেখতে হবে পোস্ট যাতে পার ডে 6টার নিচে না থাকে। পার ডে কিন্তু, পার উইক, পার 2 উইক এরকম কিন্তু না। কথা বোঝেন? এরপর আরেকটা কি দেখতে হবে, একটু নোট করে নিন। হ্যাঁ, আরেকটা দেখতে হবে, দেখেন আমি যদি একটু কষ্ট করে গ্রুপে জয়েন দেই, দেখেন সাথে সাথে জয়েন নিয়ে নিল, সাথে সাথে জয়েন নিয়ে নিছে। আবার নিচেরটা দেখেন, প্রফেশনাল লোগো ডিজাইনার, পাবলিক গ্রুপ, ৭৭,০০০ ফলোয়ার আছে এখানে বা মেম্বার আছে, 10+ পোস্ট এখানেও হয়। তার মানে কি, এগুলো অনেক অ্যাক্টিভ। এই যে দেখেন লোগো ডিজাইনার, এখানেও কিন্তু 30,000+ মেম্বার আছে, 10+ পোস্ট হয়। কিন্তু নিচেরটা দেখেন ডিজাইনার কমিউনিটি, 12,000+ পোস্ট আছে, যেখানে আমাদের এনাম হক ভাই আছে, কিন্তু 2টা পোস্ট হয়। এগুলা মরা গ্রুপ। কথা বুঝে গেছে? এগুলা কি গ্রুপ? মরা গ্রুপ। এগুলো এইসব গ্রুপে আপনি পোস্ট করে কোনো কিছু করতে পারবেন না। ক্লিয়ার? এখন আসেন গ্রুপে একটু ভিজিট করি। গ্রুপে কি করব, একটু ভিজিট করব। ভিজিট করার পর এখানে দেখেন অবশ্যই আমাদের দেখতে হবে রাইট সামথিং এর অপশন আছে কিনা। গ্রুপে আসলে হবে না, রাইট সামথিং এর অপশনও দেখতে হবে। যে গ্রুপে থাকবে না সেই গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন। ক্লিয়ার? আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? কে কে বুঝেন না একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। জি ভাইয়া বুঝছি। আনমিউট করেন। লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি না বুঝলে আমি আপনাকে 1000 বার বুঝাই দিব, কিন্তু না বুঝছি বুঝে ভাই। বলে বুঝছে, কারণ বিপদে আপনি নিজে পড়বেন। হ্যাঁ, বেশি না, 3 দিনের মধ্যে, আজকে যেই মেথড দেখাবো 3 দিন, সর্বোচ্চ 3 দিনের মধ্যে যারা অ্যাক্টিভলি নিয়ে নিবে তারা কালকে থেকেই ওয়ার্ডার জেনারেট করবে, আর যারা অ্যাক্টিভলি নিতে পারবে না তারা শেষ লাড্ডু, তাদের একটু টাইম লাগবে। জি শাহিনুর আক্তার, ফয়সাল ভাই বলেন। ভাইয়া আমি এখানে বলতে যাচ্ছিলাম যে মানে কিছু মনে না করলে, আমি জানি না এ পর্যন্ত এখনো গেছি কিনা, মানে আমি তো আসলে বুঝতেছি না, বাট আমি এতটুকু বুঝছি, কিন্তু কোন সব গ্রুপে আমরা আসলে জয়েন হব, এই সমস্ত নামগুলো বা কোন টাইপের গ্রুপ জানতে পারবো কিনা? আপনি যে কোনো গ্রুপে ঢুকতে পারবেন ভাই। কথা বুঝতে পারছেন? লাইক মানে কোন কোন টাইপ গ্রুপ ভাই, মানে কিছু মনে করেন না, মানে কোন টাইপের? যেমন আপনি বাড্ডাতে থাকেন, অনেক বাড্ডা গ্রুপ আছে না, হ্যাঁ হ্যাঁ আটারাবাসী গ্রুপ আছে না, হ্যাঁ ভাই, হ্যাঁ আছে। তারপর আপনার বাড়িধারাবাসী গ্রুপ আছে না, আচ্ছা আচ্ছা, এই টাইপের গ্রুপ না, আচ্ছা ঠিক আছে, বুঝার জন্য এতটুকু ইনাফ, থ্যাংক ইউ ভাই। এই রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড, এবং যে গ্রুপগুলো মেয়ে উদ্যোক্তা আছে, ছেলে উদ্যোক্তা আছে, এই গ্রুপগুলো ঢুকবেন। কেন জানেন? কারণ জি মানুষ এখন বিচার বিশ্লেষণ করে পেজে ফলোয়ার কত আছে, একটা পোস্টের রিয়াকশন আচ্ছা কত, আচ্ছা, ওইভাবে তারা তাকে ট্রাস্ট করে। কথা বুঝতে পারছেন? যেমন জি জি কোনো ভাই, না এটা আমাদের সামনে আসে, বুঝেন, কোনো বিজনেস পারসন জি যদি আসে পোস্ট করতে, কথা বুঝেন, আমাদের কাছ থেকে পোস্টের সার্ভিস নেয় কিন্তু। তো আমরা জি আগে তার পেজটা আগে দেখি যে আসলে কোন কন্ডিশনে আছে। যখন দেখি তার পেজে লাইক ফলোয়ার নাই, তখন তাকে বলি লাইক ফলোয়ার নেন। কেন বলি জানেন? একটু ডিটেলস আলোচনা করে যাতে আপনারা বোঝেন। যেমন এখানে এমডি সোহেল রানা আছে, আমার স্টুডেন্ট, ওর কাজটা আমি নিজে করে দিছি। কারণ হচ্ছে যখন বুস্ট করবে, যারা ডিজিটাল মার্কেটার আছে এদের সামনে আসবে, যদি পেজে ফলো না থাকে মেসেজ করবে, ভাইয়া আমি কম মূল্যে লাইক ফলোয়ার দিই, আপনার পেজে তো লাইক ফলোয়ার নাই, আপনি কষ্ট করে যদি লাইক ফলোয়ার নিতেন তাহলে কাস্টমার আপনাকে বিশ্বাস করতো। এই যে আপনি যদি এটা যে বুস্ট করছে তাকে মেসেজ দেন, ফেসবুক যে ব্যক্তি বুস্ট করছে সে কিন্তু টাকা দিয়ে বুস্ট করছে, আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে ফেসবুক তার ওই টাকাটা কেটে নিবে। কথা বুঝতে পারছেন? কিন্তু তার প্রোফাইলে যদি লাইক ফলোয়ার থাকে বা পোস্টে যদি রিয়াকশন থাকে, তাহলে এই ডিজিটাল মার্কেটার গুলা তাদেরকে মেসেজ দিবে না। তার মানে কি হলো, তার ওই মেসেজ গুলা বেঁচে গেল, তার লিগেল কাস্টমার গুলা কি করবে, তাকে মেসেজ করবে। ক্লিয়ার ফয়সাল ভাই? বাকি যারা আছেন সবাই বুঝতে পারছেন তো? জি ভাই। জি সিথিরতলা বলেন। ভাইয়া আমার খুব কাশি হচ্ছে, কথা শুনতে অসুবিধা হবে। বলছি বলেন। যে ভাইয়া একটু
আমি একজন ক্লায়েন্ট পাইছি, উনি হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল নিয়ে উনি খুবই এক্সাইটেড, অনেক ভিডিও দিছে, কিন্তু ভিডিও গুলো আর কি শর্টসই বেশি, আমি দেখছি শর্টসই বেশি, আর অল্প কিছু আছে একটু লং ভিডিও। তো উনি ওই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াইতে চাইছে, আর হচ্ছে কি যেন বলে ভিউজ টাইম। ফার্স্ট টাইম দিয়েছে। এখন আমি তো তখন আর কি আমার মতো করে আমি ওনাকে বুঝাই প্রথমে উনি আমার কাছে জানতে চাইছে যে আমি যে সাবস্ক্রাইবার নিব আর ভিউজ টাইম নিব, তো আমার কি পরে যে ইউটিউব চ্যানেল যে মনিটাইজেশন যদি করতে দিই তখন কি এগুলাতে প্রবলেম হবে না? না। কারণ ওদের তো ওদের অ্যালগোরিদম তো ধরে ফেলবে যে এটা হচ্ছে ফেক। আমি বলি তখন আমি ওনাকে সামলানোর জন্য মানে হ্যাঁ ভাই একটু শেষ করে নিই আমি পুরো কথাটা। তো ওনাকে আমি জাস্ট ধরে রাখার জন্য আমি ওনাকে বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, আমি ভাবছিলাম যে আপনার সাথে আমি এটা শেয়ার করবো আর কি পার্সোনালি। আমি ওনাকে বলছি কি আপনি একটা কাজ করতে পারেন, আপনার হচ্ছে ভিডিও গুলা এসইও করে নিতে পারেন, তাহলে আপনার ভিডিও গুলা অনেক আগে থাকবে, মানে র্যাঙ্কিং এ অনেক ভালো থাকবে, তখন আপনার অটোমেটিক লাইক ফলো সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তারপরে যদি অল্প কিছু কম থাকে তখন সেটা যদি আপনি আমাদের কাছ থেকে ওই সার্ভিসটা নেন তাহলে আপনি অনেক বেনিফিটেড হবেন। তো উনি আমাকে হচ্ছে কনফার্ম করছে যে উনি 2-1 দিনের মধ্যেই নিবে। তা আমি ওনাকে এক একটা ভিডিও এসইও করার জন্য 300 টাকা করে চাইছি ওনার কাছ থেকে, উনি রাজি হয়ে গেছে। এখন আমি কি এসইও, এখন এটা নিয়ে আপনি আমার একটা পরামর্শ দেন যে এটা কিভাবে মানে গুছিয়ে কাজটা করব। গুছায় কাজ করবেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আপনি এসইও করেন আর যাই করেন, ভিডিওর কোয়ালিটি, রেজুলেশন, হ্যাঁ, থাম্বনেইল যদি ঠিক না থাকে আপনারা সে 3 লাখ টাকা দিলেও কোনো মানে রেজাল্ট আসবে না। আর মনিটাইজেশনের যে বিষয়টা, এখানে কিছু বিভিন্ন কোয়ালিটি আছে, আপু কথা বুঝতে পারছেন? যেমন আমরা যদি তাকে মনিটাইজেশন দেই একদম চিপ রেটে, আহ সেটা হচ্ছে 8 দিন স্টে করবে, 8 দিনের মধ্যে তাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশনটা নিয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? আবার আরেকটা মনিটাইজেশন কোয়ালিটি আছে লাইফ টাইম, সিদ্ধি আপনি বুঝতে পারছেন? যেটা হচ্ছে সারা জীবন থাকবে, তার ওইখানে ইউটিউবে ভিউ কাউন্ট সঠিক থাকবে, তারপর সাবস্ক্রাইবার সঠিক থাকবে, ড্রপ হবে না, ড্রপ হলে আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিক চলে যাবে, বুঝছেন? ওইখানে সার্ভিসের কোয়ালিটি আছে। এখন মনে করেন যে কেউ 10 টাকার চাল কিনতে আসছে, তাকে তো আপনি 50 টাকা দামের চাল দিবেন না, দিবেন? এখন ভাইয়া আমি কি ওনাকে আপনার সাথে একটু কথা বলাই দিব, উনি মানে আমার ক্লায়েন্ট বলতে কি আমার পরিচিত, তো আমি চাই যে উনি একটা বেস্ট সার্ভিস পাক, তাহলে ওনার কাছ থেকে আমরা আরো 5টা ক্লায়েন্ট পাবো। উনি কিন্তু আমার মেইন মানে প্রফিটের একটা জায়গা না, আমি চাই ওনাকে একটা বেস্ট সার্ভিস দিতে যাতে ওনার কাছ থেকে আরো 5টা ক্লায়েন্ট আমরা পাই। তো আচ্ছা, আপনি আমি একটা কি ওনার সাথে কথা আমাকে বলাই নিয়ে দিব? একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন, হ্যাঁ, ওইখানে আমি কথা বলবো না। ঠিক আছে। ওকে, আচ্ছা। তো দেখেন লাইভ কাজ আসে কেমনে দেখছেন, এবং সিথি কিন্তু কাজ করতেছে, রানিং কাজ করতেছে। মনের কাজ করছো কয়টা? স্যার আমি তো শুধু ফলোয়ার সেল দিছি 3-4 জনের কাছে, আর রিয়েক্ট দিছি 2 জনের কাছে। ওইটা ওকে স্যার রিসেলার পোস্ট থেকে দিছিলাম, এখনো আমাদের প্যানেল থেকে দেওয়া হয়নি। ওকে, আচ্ছা, আমরা থার্ড পার্টি ওয়ে থেকে কাজ করতে হবে, এখন আমাদের নিজস্ব ওয়েতে কাজ করবো। ওকে, আসেন। তো এখন গ্রুপের বিষয় ক্লিয়ার, সার্ভিসের বিষয় ক্লিয়ার, তাই না? আমরা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। বুঝতে পারছি। এখন গ্রুপে জয়েন করবেন কিভাবে, তাই না? পার ডে সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েন করবেন। কয়টা গ্রুপ? 5টা। একটু নোট করেন। 5টার বেশি গ্রুপে যদি কেউ জয়েন করছেন, তার আইডি যদি লক হয়েছে আমি কিছু জানি না। এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, ফেক আইডি ক্রিয়েট করতে পারেন। যারা ছেলে আছেন তারা মেয়েদের নামে আইডি খুলবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এটা একটা মার্কেটিং এর ট্রিক্স। দেখবেন যেই ছেলের ফলোয়ার লাগবে না সেও এসে বলতেছে আমার ফলোয়ার দেন, টিকটকের রিয়াকশন দেন, টিকটকের ভিডিও ভিউ দেন, ঠিক আছে? ওকে, আসেন। তো নোন আননোন গ্রুপ সম্বন্ধে আমি আপনাদেরকে কিন্তু ধারণা দিয়ে দিছি। এখন আমি সিঁড়ি দিয়ে দিছি, ওঠার দায়িত্ব কাদের? অবশ্যই আপনাদের, তাই না? ওকে, এখন কেউ একজন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই, কেউ একজন ছেলে, মেয়ে জিমেলটা দিয়েন না, ছেলে দিয়েন, কারণ মেয়েদের প্রাইভেসিগত কিছু ইস্যু আছে, ওয়েবসাইটে আবার নাম্বার দিতে হয়, হ্যাঁ। আর যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, যার কার জানি প্রবলেম হয়েছে, সে জিমেলটা দেন।
ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, অ্যাড ফান্ড করবেন কিভাবে। নতুন ফার্স্ট সার্ভিস অ্যাড হয়েছে, 2600 সার্ভিস অ্যাড হয়েছে। কথা বুঝতে পারছেন? আমরা তো মার্কেট প্লেসে কাজ করে 3-4টা সার্ভিস নিয়ে, কিন্তু আমার ওয়েবসাইটে 2600+ সার্ভিস আছে। তার মানে বুঝতেছেন যে আপনার কত কাজ আসবে। এবং রিসেন্টলি আমি আমার ওয়েবসাইটে ম্যানুয়ালি ইনপুট করব লিড জেনারেশন, ইমেল মার্কেটিং এবং ডিজাইনিং। ইয়ামিন বলতেছে ভাইয়া আমি নতুন, তাহলে আপনি আপনার জিমেইলটা দেন, ডাইরেক্ট লাইভ দেখাই দিবে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, ফার্স্ট জিমেইল দিবেন। এই আমাদের ওয়েবসাইটের লিংক আমি গ্রুপে দিয়েছি, তারপর আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আসেন। আমি এখান থেকে একটু লগ আউট করি। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস, ডাইনামাইট অ্যাডস বিডি। হ্যাঁ, এখানে আমাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমরা এখানে সাইন আপে ক্লিক করব। আর যদি আমাদের জিমেইল দিয়ে কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ উইথ গুগল, জাস্ট একটা ক্লিক করে দিয়েই হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে সাইন আপে ক্লিক করব। এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। এখানে কি দিতে হবে? ইউজার নেম অবশ্যই ছোট হাতের অক্ষর এবং সংখ্যা, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। যে আমাকে জিমেইলটা দিয়েছেন তার নামটা আমি একটু দেখে নিই, এমডি ইয়ামিন না? ওকে, YEAMIN24। ওকে, দেখেন ইয়ামিন24। এরপর আমরা জিমেইল দিয়ে দিলাম। এখানে আমাদের 2বার পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, YEA ইয়ামিন ভাইয়া আমাকে নক করে পাসওয়ার্ডটা নিয়ে নিবেন। হ্যাঁ, ওকে, দেখেন দেওয়ার পর আমরা এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস সার্ভিস ক্লিক দিয়ে সাইন আপে ক্লিক দিব। ওকে, দেখেন দেওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্টটা কি হলো, দেওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্টটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন আমি ফ্রিল্যান্সারদেরকে অত্যন্ত পরিমাণে সম্মান দিয়েছি। দেখেন এখানে একটা হেডলাইন আসতেছে, আপনারা বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশের স্বল্পমূল্যের প্যানেল, কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা, প্রতারণা মুক্ত প্রতিষ্ঠান। সফলতা এই জিনিসটা এমনি এমনি চলে আসে না, এর জন্য লাগে বড় একটা সাপোর্ট। যে সাপোর্ট দিচ্ছে ডাইনামাইট অ্যাডস বিডি, যেটা আমাদের প্যানেল, আমাদের সকলের প্যানেল। যেটা কোনো সমস্যা হলে আপনি হোয়াটসঅ্যাপ বা টিকেটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সেরা ডিজিটাল মার্কেটার দ্বারা আমরা সার্ভিস দিয়ে থাকি। আমার এখানে যারা স্টুডেন্ট আছেন তারা সকলেই ডিজিটাল মার্কেটার, অনেকে কাজ করতেছেন, অনেকে কাজ পাচ্ছেন না। অবশ্যই আমি তাদের সকলকে সম্মান দিয়েছি। এবং আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99 ডিজাইন, লিঙ্কডইন, পিন্টারেস্ট অ্যান্ড লোকাল মার্কেট প্লেসে। ওকে, তার মানে আমাদের ফ্রিল্যান্সাররা কোথায় কাজ করে সেটার পরিচয় আমি দিয়ে দিছি। তাই নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট আপনার নিঃসন্দেহে সার্ভিস নিতে পারেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন নিচে আবার আরেকটা হেডলাইনের মাধ্যমে আমি জি এম এ হাসান ভাই বলেন। ভাই আমি একটু ইন্টারাপ্ট করতেছি। আমি হচ্ছে কি আমার একটা মিটিং আছে। হ্যাঁ, আমাকে যদি খুব একটা বেশি প্রয়োজন না হয়, আমি তাহলে একটু বেরোতে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনি বের হন, আমি এটা রেকর্ড করতেছি ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি রেকর্ড করতেছি, রেকর্ড ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, দেখেন তো এখানে দেখেন খুব সুন্দর করে আমরা কোন কোন সার্ভিস গুলো দিব, এখানে সব এসে বসে আছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, টেলিগ্রাম, আদার্স, ওয়েবসাইট ট্রাফিক, টিকটক, স্পটিফাই, ডিসকর্ড। হ্যাঁ, আরো আছে এখানে ক্যাটাগরিতে আছে। ঠিক আছে, এখন কোন কোন সার্ভিস আছে আমরা এটা কিভাবে দেখবো? এই যে যে সার্ভিস লেখা, সার্ভিসের এখানে ভালো করে দেখেন,
এই যে দেখেন লিস্ট চলে আসছে না, আমার ওয়েবসাইটটা ইয়েতে আছে, কি বলে, আন্ডার কনস্ট্রাকশন আছে, নতুন আপডেট আসছে। আগে ছিল 850টা সার্ভিস, এখন 2600 হয়েছে। তো এটা কাজ চলতেছে, এর জন্য এগুলা এক লাইনে দেখাচ্ছে, কিন্তু একদম পার্ট বাই পার্ট সব সিরিয়ালে চলে আসবে। যেমন আইডি, সার্ভিস, পার রেট, হ্যাঁ, রেট পার 1000, কত আপনি অর্ডার করতে পারবেন, সর্বোচ্চ কত করতে পারবেন, কত টাইমের মধ্যে এটা শুরু হবে, ডেসক্রিপশন কি, অর্ডার কিভাবে করবেন, এ টু জেড সবকিছু শো করবে। এটা মেনটেনেন্সে আছে, এটা কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন এখানে আছে হচ্ছে অ্যাড ফান্ড। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে আগে টাকা নিবেন, তারপর এখানে টাকা রিচার্জ করুন। কিভাবে? অ্যাড ফান্ডে আসবেন। বিকাশ, নগদ, রকেট, সেলফিন এবং উপায়ের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার এবং পেটিএম, মানে ইন্ডিয়ান কারেন্সি যদি হয় পেটিএম, ফোনপে, গুগল পেতে আপনি পে করতে পারবেন ওয়েবসাইটে। আরেকটা হচ্ছে আপনার বাইন্যান্সে পে করতে পারবেন, ক্রিপ্টো কারেন্সি। ওকে, আসেন। আজকে ডলার রেট চলতেছে $1 122 টাকা। কি চলতেছে? $1 122 টাকা। আপনি একদম সর্বনিম্ন 10 সেন্ট অর্ডার করতে পারবেন, যার বাংলাদেশি টাকা হচ্ছে 13 টাকা। ক্লিয়ার? এখানে সুন্দর করে নোট দেওয়া আছে, পেমেন্ট যদি সাথে সাথে অ্যাড না হয়, সমস্যা হয়, তাহলে 5-10 মিনিট অপেক্ষা করে তারপর চেষ্টা করবেন। না হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা এই যে দেখেন টিকেট সাপোর্ট লেখা আছে অ্যাড ফান্ডের নিচে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে টিকেট জেনারেট করবেন, সাপোর্ট জেনারেট হবে। এখন ধরেন আপনি $5.10 নেবেন, 5.10, হ্যাঁ, 5.10, এই যে দেখেন, পেতে ক্লিক করেন, দেখেন রিডাইরেক্ট করে, দেখেন dynamiteadsbt.com এর ওয়েবসাইটের থেকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে। আপনার যদি নগদে পেমেন্ট করেন বা বিকাশে করেন, জাস্ট একটা আইকনে ক্লিক করে দিবেন, $5.10 বাংলাদেশি টাকা 623 টাকা আসছে। ক্লিয়ার? আপনি এই যে বিকাশে যদি ক্লিক দেন, দেখেন ক্লিক দেওয়ার পর কি আসছে, *247। আপনি যদি বাটন মোবাইল ইউজ করেন 247-এ যাবেন, সেন্ড মানিতে যাবেন, এই যে এটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা কপি করে আপনি 623 টাকা সেন্ড মানি করবেন। করার পর একটা বিকাশ কোম্পানি থেকে ট্রানজেকশন আইডি দিবে, এখানে দিয়ে জাস্ট ভেরিফাই করবেন, 2 মিনিট ওয়েট করবেন। এই যে দেখেন ট্রানজেকশন আইডি, দেখছেন? এগুলোকে ট্রানজেকশন আইডি বলা হয়। জাস্ট ভেরিফাই করবেন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভেরিফাই নিয়ে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর, হ্যাঁ, আমি যদি এখান থেকে বের হই, এই যে একটু ওয়েট, এই যে দেখেন ইয়ামিন টু ফোন নিচে দেখেন $0 শো করতেছে, এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যদি প্রবলেম করে, এই যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা ঠাস করে খোঁচা দিয়ে দিবেন। কথা কি বোঝা গেছে? আমি প্রয়োজনে ম্যানুয়ালি কাজ করে দিব, পেমেন্ট অ্যাড করে দিব। ক্লিয়ার? আমরা এই পর্যন্ত বুঝতে পারছি? বলেন। জি ভাইয়া জি স্যার। বুঝতে পারছি। সার্ভিসটা কি আমি একটা অন্য ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটু হ্যাঁ স্যার, বুঝাই। অবশ্যই বুঝতে পারছি। আমার ওয়েবসাইটে যেহেতু মেইনটেনেন্স আছে, আমি অন্য একটা ওয়েবসাইট থেকে সার্ভিসটা অর্ডার করবেন কেমন, এটা একটু শিখাই দিই। হ্যাঁ, আসেন। এই হচ্ছে অন্য একটা ওয়েবসাইট। আমরা আগে যাদের সাথে থার্ড পার্টিতে কাজ করতাম, এরা আমাদের কাছ থেকে একদম ডাকাইতের মতো টাকা নিত। হ্যাঁ, দেখেন এই যে 1,64,154টা অর্ডার কমপ্লিট হল। এই যে দেখেন আমারও যা ওদেরও তা, এই যে সার্ভিস, হ্যাঁ, শুধু খালি থিম চেঞ্জ, সার্ভিসে আসি। এই যে দেখেন, দেখছেন সবকিছু শো করতেছে না? ইউটিউব ওয়াচ টাইম প্রিমিয়াম, 15 মিনিটের ভিডিও লাগবে, ভালো করে দেখেন। এই সার্ভিসটা যদি নিতে হয়, আপনার কাস্টমারের চ্যানেলে 15 মিনিটের, মানে সর্বোচ্চ 15 মিনিটের বেশি ভিডিও থাকতে হবে, 100% নন ড্রপ। ভালো করে দেখেন, 100% নন ড্রপ, লাইফ টাইম গ্যারান্টি। একটু আগে সিধে বললো না যে ভাইয়া আসলে এটা মনিটাইজেশন হবে কিনা। 100% নন ড্রপ মানে বুঝেন, মানে 100% এটা পড়বে না। আপনার যদি ভিউটা আসে, আপনার ওয়েবসাইট থেকে কি যে চ্যানেলে ভিউটা যাবে সেটা পড়বে না। 100% নন ড্রপ মানে কি পড়বে না। লাইফ টাইম মানে কি সারা জীবন থাকবে। এনি হাউ টেকনিক্যাল কারণে যদি পড়ে, আপনি এটাকে রিফিল করে দিতে পারবেন। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? কাস্টমারের সাথে আপনাদের কমিউনিকেশন কি হবে? ভাইয়া 100% নন ড্রপ, আপনার চ্যানেলে অবশ্যই 15 মিনিটের বেশি ভিডিও লাগবে, অবশ্যই কি 15 মিনিটের বেশি ভিডিও লাগবে, লাইফ টাইম থাকবে, নন ড্রপ। এনি হাউ যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, আমি সিথি আছি, আমি এমডি কমর আছি, আমি অনিমাস দেবনাথ আছি, আমি আব্দুল্লাহ মামুন আছি, আমি এমডি সোহেল রানা আছি,
আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ক্লিয়ার? কেন আপনি এই কথা কিভাবে বলতে পারবেন? কারণ আপনার নিজেরই তো ওয়েবসাইট। আপনার কি নিজের ওয়েবসাইট না? পাওয়ার তো আপনার। আপনি সরাসরি আমার সাথে ডিল করতেছেন, যে ওয়েবসাইটের মালিক। আপনাদের মতো সাপোর্ট কি অন্য কেউ পাবে যারা নর্মাল ইউজার আসবে? বলেন, অন্য যারা ইউজার আসবে মার্কেটিং করে নিয়ে আসবো, তারা কি আপনাদের মতো সাপোর্ট পাবে? কখনোই কিন্তু পাবে না। আপনারা কিন্তু সবসময় ফার্স্ট ক্যাটাগরিতেই থাকবেন। আর যারা আমার স্টুডেন্ট আছেন তারা কিন্তু জানেন যে আমি কোন লেভেলের সাপোর্ট আপনাদেরকে দেই। কথা কি ক্লিয়ার? আসেন আরেকটু বুঝাই আপনাদের। ওকে, এখন এখন দেখেন, সর্বনিম্ন আপনি সর্বনিম্ন এখানে 50টা ভিউ নিতে পারবেন, সর্বোচ্চ 50,000 ভিউ নিতে পারবেন। দেখেন লেখা আছে, এভারেজ টাইম কোনো নাই। এখানে ডেসক্রিপশনটা কি আমরা একটু দেখবো যে আসলে এখানে ও কি কি রুলস বলছে। হ্যাঁ, ওকে, দেখেন কি কি নোট বলছে। আমরা অর্ডার করার আগে আমাদের ওয়েবসাইটে এরকম নোট থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, ভালো করে দেখেন লেখা, এবং এখানে প্লিজ রিড বিফোর অর্ডারিং সুন্দর করে দেওয়া আছে। আপনার এই অর্ডারটা শুরু হবে অর্ডার প্লেস করার 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে। তাহলে আপনার কাস্টমারকে কি বলবেন যে ভাইয়া ওয়েবসাইটটা যদি বা সার্ভারটা যদি ফ্রি থাকে, প্লেস হওয়ার 1 ঘন্টার মধ্যে আমাদের অর্ডারটা শুরু হয়ে যেতে পারে, আর না হলে সর্বোচ্চ 48 ঘন্টা সময় নিতে পারে। ক্লিয়ার? কাস্টমার কমিউনিকেশন কিভাবে করবেন বুঝতেছেন? ওকে, এখানে স্পিড আছে 1 ঘন্টায় 300 ভিউ আসবে 1 ঘন্টায়। কথা বোঝা গেছে? ওকে, কোয়ান্টিটি কোয়ান্টিটি দেখেন, আপনি 1000 ভিউ যদি নেন, 1000 ভিউ আপনার 200 ঘন্টা পূরণ হবে। 1000 ভিউ যদি আপনি নেন 200 ঘন্টা পূরণ হবে, 15+ ভিডিও লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছি? দেখেন আবারও বারবার বলে দিছে লাইফ টাইম গ্যারান্টি এবং রিফিল। দেখেন রিফিল মানে কি জানেন? মানে আপনার এটা পড়ে গেছে, আপনাকে আবার এটা, আপনি যদি লিঙ্কটা কোম্পানিকে দেন, কোম্পানিকে আবার এটাকে ফিল আপ করে দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে রিফিল। ওকে, এবং এটা অনেক তাড়াতাড়ি ফিল আপ হবে। জি, মোহাম্মদ আলী মাহিদ বলেন। আসসালামু জি, আলাইকুম আলী স্যার। মাহিদ। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার 15 মিনিট যেটা বলা হয়েছে এটা কি স্যার মানে চ্যানেলে একটা মাত্র ভিডিও যেটা 15 মিনিট একটা হইলেও হবে? ভিডিও এক- একটা ভিডিও থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, যে কোনো একটা ভিডিও 15 মিনিট প্লাস হইলেই হবে। 15 ও মিনিট আচ্ছা আচ্ছা প্লাস, 16 মিনিট হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার? ধন্যবাদ স্যার। দেখেন সিথি বলছে, সিথি বলার সাথে সাথে আমাদের এখানেও চলে আসছে। জি, আলী মাহমুদ, আলী মাহমুদ বলেন, আলী মাহিদ বলেন। আর কিছু সরি স্যার, সরি স্যার, ভুলে গেছি। বিষয়গুলো কি আপনাদের কাছে ক্লিয়ার, স্বচ্ছ হয়ে যাচ্ছে না? বলেন তো একটু। জি জি স্যার। স্যার। আব্দুর রহিম ভাই স্বচ্ছ হচ্ছে? জি জি ভাই, মিনহাজউদ্দিন স্বচ্ছ ক্লিয়ার হচ্ছে? আছে। জি স্যার, জি। কামরুল ভাই স্বচ্ছ হচ্ছে? হ্যাঁ ভাই, সত্য হচ্ছে। একদম ইজি লাগতেছে না ভাই? হ্যাঁ ভাই, একদম ইজি লাগতেছে। নাজমা আপু ইজি লাগতেছে? হ্যাঁ ভাইয়া। তামান্না ইসলাম? জি ভাইয়া। আপু? তাওসিন আপু? নাই, ঘুমাইতেছে, এর জন্য আমি অডিও মোডে অ্যালাউ করি না। সারিকা আপু? ক্লিয়ার? ঘুমাইতেছে, দেখছেন? জি তামিমা? স্যার। জি ভাই, ক্লিয়ার। তারপর এখন ছেলেদের কাছে যাই। এমডি ইয়ামিন ভাইয়া ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার তারপর ভাই। আশরাফুল ভাইয়া ক্লিয়ার? জি স্যার। সোহাগ গাজী ভাইয়া ক্লিয়ার? জি, এমডি কমর ভাই বলেন। আমি বলছি যে ভিডিও যদি মানে শর্ট ভিডিও থাকে এবং কোনো একটা ভিডিও 15 মিনিট থাকতে হবে এরকম, নাকি সমস্ত ভিডিও 15 মিনিট প্লাস থাকতে হবে? না না না, একটা ভিডিও লাগবে। তাহলে আপনি অন্যান্য শর্ট ভিডিও থাকলেও সমস্যা নাই। না, ঠিক আছে ভাই, ধন্যবাদ।
ভিডিও লেন্থ যত বড় হবে ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। ভিডিও যদি 1 ঘন্টা হয় বা 2 ঘন্টা যদি হয়, 3 ঘন্টার বেশি যদি হয়, আপনার খরচ কমে যাবে এবং সার্ভিসটা সে আরো মজাদার পাবে। কথা বুঝতে পারছেন? জি মেহেদী হাসান। ভাইয়া আমার তো হচ্ছে ওটা মানে ভুল করে কাজ করে হ্যানেজ হয়ে গেছে। বুঝিনি, আবার বলো। ভাইয়া আমার হচ্ছে ভুল করে টাচ লাগে হ্যান্ডেজ হয়ে গেছে। আচ্ছা, আব্দুর রহিম ভাই বলেন। আমি বলতে চাচ্ছি যে এখানে আর ওয়েবসাইটে দেখাচ্ছে যে ওখানে ওরকম কি আমাদের যে ওয়েবসাইট নতুন যেটা, এটার মধ্যে সব প্যাকেজ সব আকারে এরকম সবকিছু সব এরকম থাকবে। প্যাকেজ আকারে তো দেয়া থাকবে সব বিস্তারিত। সব প্যাকেজ আকারে দেওয়া থাকবে। আচ্ছা এরকম আচ্ছা তাহলে এই ওয়েবসাইটে যা দেখতেছেন এর চেয়ে আচ্ছা আচ্ছা আরো 50% রেট কম আমার ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা। কথা এখন বুঝতে আমাদের মূল কাজ হচ্ছে আমাদেরকে মার্কেটিং করতে হবে আর কি, মানে তার আন্ডারে থেকে। মার্কেটিং কেমনে করবেন, কি ডিজাইন করবেন, টেক্সট কন্টেন্ট কি হবে, আমি সব দিয়ে দিব। কোনো আচ্ছা প্যারা আচ্ছা আমি দিয়ে দিব, জাস্ট আপনারা কারেকশন করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসেন, স্ক্রিন শেয়ার করে আসেন। ওকে, দেখেন লিংক কেমন হবে, ভালো করে দেখেন লিংকটা কেমন হবে। এই যে দেখেন, লিংকটা এরকম হতে হবে আমাদের, ঠিক আছে? ভালো করে দেখেন, আমরা যদি 1000 ভিউ অর্ডার করি, আমাদের চ্যানেলে 200 ঘন্টা পূরণ হবে, ঠিক আছে? 500 ভিউ যদি দেই, 100 ঘন্টা ফিল আপ হবে, ঠিক আছে? ওকে, আসেন ক্রিয়েট ওয়ার্ডারে যাই। আমরা একটা ওয়ার্ডার জেনারেট করব। হ্যাঁ, আমি আপনাদের শেখানোর জন্য ওয়ার্ডার জেনারেট করতেছি। দেখেন এখানে সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওয়ার্ডার সার্ভিস নাম্বার দেখেন আগে দেওয়া আছে কিন্তু 3665। আমাদের ওয়েবসাইটে এরকম সার্ভিস নাম্বার আগে থাকবে। হ্যাঁ, আবার দেখেন ডেসক্রিপশন খুব ভালো করে দেওয়া আছে। হ্যাঁ, পড়ে নিবেন, লাগলে 5 বার 10 বার আগে বুঝবেন। তারপর এখানে দেখেন লিংক কোয়ান্টিটি, লিংক কোয়ান্টিটি। ওকে, আসেন আমি আমার ইউটিউব চ্যানেলে যাই। এমনি রাত্রে ঘুমোতে হয় না, আবার খাইলাম কফি, আল্লাহ। ওকে, ওকে, কন্টেন্টের এখানে আসি। ওকে, ধরেন এই যে আমার একটা 42 মিনিটের ভিডিও আছে। হ্যাঁ, ক্লিক করি, এই যে দেখেন আসছে, যেমন লিংক চাওয়া হয়েছে। ওকে, এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইট, এই যে লিংক, এখানে এসে পেস্ট। দেখেন আপনাদের কাজ কি, ভালো করে দেখেন কি করছেন, চ্যানেল থেকে লিংকটা কপি করে না বসাইলেন। ওকে, এই যে যে এখানে দিলেন না, এখানে দেওয়ার আগে 17 বার চেক দিবেন। কিভাবে? আমি যেখান থেকে নিছি এগুলো সব রিমুভ করে দিছি। ওকে, আমি কি করছি, সব কিন্তু রিমুভ করে দিছি। এখানে একটা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে যে লিংকটা কপি করে আনছি এখানে একটা পেস্ট করব, এন্টারে ক্লিক দিব, দেখি যে ভিডিওটা প্লে হয় কিনা। দেখেন কোন ভিডিওটা আসছে দেখি। এই যে সোশ্যাল মিডিয়া দেখেন সার্ভিসের, এই যে দেখেন ভুল কিন্তু ধরা পড়ছে। দেখেন এখন আপনাদের মন কি, ক্লিক দিছি 42 মিনিটের ভিডিও, আসছে হচ্ছে 8 মিনিটের ভিডিও। তার মানে কি ধরা খাইতাম না? বলেন, এই লিংকে যদি অর্ডার করতাম ধরা খাইতাম কিনা আমরা? বলেন। জি স্যার। তার মানে আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। হ্যাঁ, 3 বার 4 বার দেখবেন, যখন দেখবেন রেজাল্ট একটাই আসছে, তার মানে কি আপনার সবকিছু ঠিক আছে। ওকে, আসেন কোথায় আমাদের, এই যেটা ওয়েট করে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আনমিউট করছেন কি, একটু কষ্ট করে মিউট করে ফেলেন।
আমার চ্যানেল মনিটাইজেশন করা কিন্তু কোনো ব্যাপার না, আমার বড় বড় ভিডিও আছে, দেখেন অভাব নেই। ওকে, এটা একটু আমরা কপি করি। ওয়েবসাইট কোথায় আমাদের? এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, বাকি যা আছে সব কেটে দিব, কেটে দিয়ে আমরা চেক দিব যে আসলে আমাদের এই লিঙ্কটা ঠিক আছে কিনা। নিউ ট্যাব নেই, পেস্ট। দেখেন এখন কিন্তু ভিডিও ঠিক আছে, 1 ঘন্টা 17 মিনিটের ভিডিও। ওকে, তার মানে আমরা এই লিঙ্কে কি করতে পারবো? অর্ডার করতে পারবো। ওকে, কোয়ান্টিটি কত? যদি 500 হয়, দেখেন 500তে কত টাকা আসছে, এটা কিন্তু টাকা দেখাচ্ছে 820 টাকা। হ্যাঁ, এই যে এখানে দেখেন ইউএসডি তে যদি কনভার্ট করে এখন ডলার দেখাবে। এই যে দেখেন, লিঙ্কটা আবার পেস্ট করি, 500 দেই, দেখেন $7 কত? $7। আর যদি 1000 ভিউ 200 ঘন্টা নেই, $14। আপনার খরচ কত? $14। কাস্টমারের কাছ থেকে কত নেবেন? না হলে $16 $17 তো নিতেই হবে, তাই না? কিন্তু এখানে যদি 1 ঘন্টার উপরে ভিডিও হয়, 1 ঘন্টার উপরে যদি ভিডিও হয়, তাইলে কিন্তু ঘটনা ঘটবে, এখানে আরো প্রাইস কমে যাবে, অনেক প্রাইস কমে যাবে। বুঝছেন? ওকে, আসেন, এই ইউটিউবের বিষয়টা তো আমরা ক্লিয়ার, তাই না? আবার সার্ভিসে আসি। এখন ফেসবুকেরটা একটু বুঝাই। হ্যাঁ, এই যে এখানে ক্যাটাগরি আছে, বা একটু নিচে যাই। এই যে দেখেন ফেসবুক 60K মিনিট ওয়াচ টাইম নিউ। দেখেন এই যে ফেসবুকে কিন্তু 3 ঘন্টার ভিডিও চাইছে। 3 ঘন্টার ভিডিও হইলে 1000 ভিউ 83 সেন্ট, মানে 90 টাকা কাটবে আপনার কাছ থেকে, 90 টাকা কাটবে। কথা বোঝা গেছে? দেখেন যত বড় ভিডিও হবে তত প্রাইস কমে আসবে, আপনার জন্য কিন্তু ভালো হবে, প্রফিটটা বেশি করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? আর মনিটাইজেশনের সার্ভিসগুলো যখন দিবেন, ট্রাই করেন মনিটাইজেশনের সার্ভিসগুলো দিতে। এই যে দেখেন যারা ফাইবার আপওয়ার্কে আছেন, তারাও কিন্তু এখানে সাইজ দিতে পারবেন। এই যে দেখেন ফাইবার আপওয়ার্কের সাইজও আছে। ওকে, দেখেন ইউটিউব সাবস্ক্রাইবার 100% রিয়েল, 100% রিয়েল, অলমোস্ট নন ড্রপ। দেখেন অলমোস্ট নন ড্রপ, লাইফ টাইম গ্যারান্টি। তার মানে কি এটা পড়বে না। $8, 1000 সাবস্ক্রাইবারের জন্য $8 নিবে। ঠিক আছে, আবার দেখেন আরেকটা আছে, ইউটিউব সাবস্ক্রাইবার 100% রিয়েল, নন ড্রপ, লাইফ টাইম গ্যারান্টি, $11। এক একটা কিন্তু এক এক রেট। হ্যাঁ, বুঝে শুনে নিবেন, বুঝে শুনে নিবেন। ঠিক আছে, ওকে, আসেন নিচে যাই। অভাব নেই সার্ভিসের ভাই। এই যে দেখেন ফেসবুক প্রোফাইল আইডি ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড ফলোয়ার। হ্যাঁ, 100% মনিটাইজেবল স্টেবল গ্যারান্টি, মানে মনিটাইজেশন করতে পারবেন। 1000 ফলোয়ারের জন্য $120, মানে $1.20 চার্জ কাটবে। কিন্তু এই সার্ভিসটাই আমাদের ওয়েবসাইটে 75 টাকা পাবেন। কথা কি বোঝা গেছে? কত টাকা পাবেন আমাদের ওয়েবসাইটে? 75 টাকা। তার মানে কত টাকা কম? 50 টাকা কম। আপনি সেখান থেকে যদি 30 টাকা লাভ করেন বা 50 টাকাই লাভ করেন, তার মানে কি সেই 50 টাকা আপনার থাকলো। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, আসেন। এই যে দেখেন ফেসবুক পেজ ফলোয়ার 100% রিয়েল কোয়ালিটি, বাংলাদেশি প্রোফাইল, 100% মনিটাইজেবল স্টেবল গ্যারান্টি, $1.30। ঠিক আছে, বাংলাদেশের গুলা রেট সবসময় বেশি। এখন এই যে এই ফলোয়ারটা নেবেন কেমন, আসেন দেখাই। দেখেন শুরু 12 থেকে 24 ঘন্টার মধ্যে শুরু হবে। একদিনে সর্বোচ্চ 1000 বা 5000 ঢুকবে একদিনে। 100% রিয়েল বাংলাদেশি প্রোফাইল, লাইফ টাইম। ঠিক আছে, ক্রিয়েট অর্ডারে ক্লিক দিই। হ্যাঁ, এখন এটা নিবেন কেমনে? এটা কিন্তু পেজের, অবশ্যই মনে রাখবেন পেজের কিন্তু এটা, এই যে লেখা আছে পেজ, প্রোফাইল লাইনে কিন্তু ঢুকাই দেন না, প্রোফাইল কিন্তু আলাদা। ওকে, আসেন, ধরেন এটা আমার পেজ, লিংক পেস্ট। ওকে, কোয়ান্টিটি 5000। দেখেন 6.50, 6 দশমিক কত? 50
$50, কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে $5 বা $5.5 মতো কাটবে। তার মানে কি এখানে আপনার $1 সেভ। কথা কি বোঝা গেছে? জি এবং আমাদের ওয়েবসাইটে এরকম ভাবে রেডি করা হয়েছে, যখন প্রোডাক্টের প্রাইস বাড়বে বাড়তি শো করবে, প্রোডাক্টের প্রাইস কমবে কমতি শো করবে। আর এখানে মূল বিষয় হচ্ছে কি আমাদের প্রোডাক্টে আপনার আমাদের সার্ভিসে রেট কম থাকার কারণটা হচ্ছে আসলে আমি বেশি প্রফিট নিচ্ছি না। কথা বুঝতে পারছেন? তো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? ঠিক মোটামুটি ক্লিয়ার ভাইয়া। আমরা যে জি সার্ভিস স্যার। ওই লিঙ্কটাই নিয়ে এখানে বসাই দিবেন, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। লিঙ্ক বসানোর আগে কিন্তু অবশ্যই আমাদেরকে টাকা নিতে হবে কাস্টমারের কাছ থেকে। ফ্রি কোনো সার্ভিস দিতে যায় না কাইন্ডলি। ভাইয়া ফুল পেমেন্টটাই কি আগে নিয়ে নিব? হ্যাঁ, ফুল পেমেন্টই তো নিবা। ও আচ্ছা ঠিক আছে। ওই যে তুমি সিদ্ধির কাছ থেকে শোনো, সিদ্ধির হোটেলে একটু আনমিট করেন তো আপু। সিদ্ধির হোটেলা পেমেন্টের ক্ষেত্রে আমি যেটা করছি, হ্যাঁ, বলেন বলেন। তো উনি আমাকে 150 টাকা আগে পেমেন্ট করছে, আর বাকি 100 টাকা পেমেন্ট কাজের পরে করছে। আচ্ছা, 50-50 50-50 হ্যাঁ, ওরকম। ওকে। আর হলো যে অল্প টাকার অর্ডার হলে ওইটা পুরোটাই দিয়ে দেয়। আমি যত কাজ করছি সব আমার আগে টাকা দিতে হয়েছে, তারপর কাজ করছি। এবার 10,000 টাকার কাজ করি আর 15,000 টাকার কাজ করি, চলে না। কাস্টমারকে কি বলছি জানেন? ভাইয়া ডলার কিনতে হয়, আমার টাকা দিয়ে আমি ডলার কিনবো কেন আপনার জন্য? আপনি যদি পরে না নেন। ক্লিয়ার? এইভাবে জি ভাইয়া। জি মাঝে ভাইয়া। মধ্যে আমরা 500-600 টাকা ইনভেস্ট করতেই পারি। হ্যাঁ, অনেক সময় রিস্ক নিতে হয় ভাই। অর্ডার জেনারেট করার জন্য অনেক সময় রিস্ক নিতে হয়, আর আপনাদের জন্য এখন অর্ডার জেনারেট করা ফরজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি একটা কথা শেয়ার করি। ঈদের সময় আমার এক ফ্রেন্ড কে আমি 1000 ফলোয়ার গিফট করছি। বলছি, তোর তো টাকা পয়সার অভাব নাই, অন্য গিফট দিয়ে কি করবি? তোর 1000 ফলোয়ার গিফট করলাম, তুই এবার আমার ক্লায়েন্ট পাওয়াই দিবি। দেখছেন খেলা? দেখছেন কেমনে খেলছে? 1000 ফলোয়ার তার 120-30 টাকা খরচ গেছে, কিন্তু এই যে ক্লায়েন্ট পাইতেছে। আমরা কি ক্লিয়ার? ভাইয়া মোটামুটি ক্লিয়ার। স্যার আমার তো যে ক্লায়েন্ট না দেয়, আমি তাহলে ডিসকাউন্টই দিয়ে দিছি। আমার যত টাকা প্রফিট হয়েছে তার থেকে কিছু তারে দিয়ে দিছি আমি। হ্যাঁ, ডিসকাউন্ট দিবেন এইভাবে। ওকে, আসেন এইবার আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাই। হ্যাঁ, মার্কেটিং করব কিভাবে, কি বলেন? সাব্বির সৈকত বলেন। স্যার আমার আসলে একটা বিষয় জানার ছিল, এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু স্যার কিছু কিছু দেখছি যে কি ক্যানভা প্রো লাইফ টাইম, এগুলো আর কি কিভাবে দিব? এটা শুধু জিমেইল নিবা কাস্টমারের কাছ থেকে। জি স্যার। আর কোন জিমেইল জানো? আগে বুঝানো। জি আমরা যে ক্লাসে যে ক্যানভা বেসিকের যে ইয়ে করি, কি বলে এটারে, যে জিমেলটাতে ক্যানভা বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জি স্যার। সেই জিমেলটাই নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর কাস্টমারকে বলে দিবা ভাইয়া জিমেল ভালো করে চেক দিবেন, ভুল হলে কিন্তু অন্য জিমেইলে চলে যাবে, তখন কিন্তু এটা রিটার্ন পাবেন না। আর স্যার টেলিগ্রাম আর ইউটিউবের ক্ষেত্রে টেলিগ্রাম সাবস্ক্রিপশন? সাবস্ক্রিপশন ওখানে তো দেওয়াই আছে, তুমি ডিসক্রিপশনে যাবা, সব লেখা আছে। ডেসক্রিপশন চেক দিছো? স্যার আমি ওই সময় আর কি এর জন্য মেসেজ দিছিলাম, আপনার তো ইসে আপডেট চলতেছে। এখনো আপডেট চলতেছে, এটা কালকে ছাড়া ঠিক হবে না। জি স্যার। আমি তো কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, চোখ টোক দেখছো ভিতরে ঢুকে গেছে, চাপা টাপা ভেঙে গেছে। জি স্যার, আপনি বলছিলেন স্যার অনেকদিন ধরে ঘুমাচ্ছেন না। 2600+ সার্ভিস আমার ওয়েবসাইটে অ্যাড করতে হবে, আমার মাথা ঘুরাইতেছে। আমি আরেকজনকে আমার এই ওয়েবসাইটের কাজ দিছি, আমি কিছু তোরা $10 দিয়ে দেবো ভাই, তুই কষ্ট করে কাজ করে দিস, আমার ভালো লাগতেছে না। আচ্ছা স্যার, আমরা যদি স্যার কাউকে ক্যানভা প্রো 1 বছর বা 2 বছরের জন্য দিই, তাহলে কি তার জিমেলের ওখানে কোনো টাইম শো করবে যে তার এতদিনের জন্য হয়েছে, এগুলা কিছু শো করে? 1 বছর পর কাজ করবে না। না স্যার, এমনি আর স্যার কি কোনো একটা কথা, ডে টাইম এগুলা শো করে না? না না, করে না। 1 বছর পর কাজ করবে না এই। স্যার একটা কথা বলার ছিল স্যার। জি ইমাদুদ্দিন বলেন। স্যার আমার তো টেনশন হচ্ছে আপনি আবার যদি অসুস্থ হয়ে যান না, ওইটাই।
শেষ তো আপনাকে কাছে ওয়েবসাইট বুঝাই দিলাম না, কালকে থেকে আমি রিল্যাক্স, আমি ঘুমাবো কালকে থেকে। আমার আম্মুর কাছে দোয়া চাইছি আপনার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ছেলের মায়ের আমার জন্য দোয়া করে এবং তাদের জন্যই আসলে আমি খাটি। এবং মায়েদের দোয়া আছে বলে আসলে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে, অনেক কিছু সহজ হয়েছে যা বলার বাহিরে। ওকে, আচ্ছা আসেন একটু মার্কেটিং এর টিপসটা আমি দেখাই দিই। হ্যাঁ, আমি একটু আগে ট্রিক্সটা শিখাইছিলাম, সেটা একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা জি যাচ্ছে। এখানে দেখেন @মুন্না খান, @মুন্না খান, @মুন্না খান দেওয়া আছে না? এখানে আপনারা আপনাদের নাম হুম, দিবেন। কেন জানেন? আপনাদের এই ডিজাইনটা যখন মার্কেটিং করতে যাবেন চোরারা চুরি করবে, বুঝছেন? কিন্তু যখন আপনি এই ওয়াটারমার্কটা দিয়ে দিবেন তখন কিন্তু চোরারা কিছু করতে পারবে না। এবং ওয়াটারমার্ক আরেকটু দিবেন, হ্যাঁ, কন্ট্রোল D দেই, এই যে এখানেও দিবেন, যাতে কোনো রকম ভাবে ও কি করতে না পারে, এটা হাইড যাতে না করতে পারে, এডিট যাতে না করে ও মারতে পারে। কথা বোঝা গেছে? এই যে দেখেন, এই যে নেন, বুঝতে পারছেন ওয়াটারমার্ক কারে বলে? দেখেন এটা একটা আকর্ষণীয় পোস্টার হয়েছে না? দেখেন 1K ভিডিও জি নন ড্রপ ফলোয়ার 140 টাকা, 2K ভিডিও নন ড্রপ ফলোয়ার 270 টাকা, 5K, মানে এরকম একটা প্যাকেজ তৈরি করে দিবেন। ক্লিয়ার? এরকম প্যাকেজের অনেকগুলো আমার কাছে আছে, মানে ডিজাইন আছে, টেমপ্লেট আছে, আমি আপনাদেরকে দিব। ওইটা ফলো করে আপনারা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রাইস গুলা দেখবেন, দেখে প্রাইস আপডেট করে মার্কেটিং শুরু করবেন। ক্লিয়ার? জি আচ্ছা। ডিজাইন কিন্তু ভাই ইউনিক করতে হবে, কারোটা কেউ ফলো করে না। টেক্সট কন্টেন্ট কি দেওয়া লাগবে, ইমেজ কন্টেন্ট কিভাবে দিবেন, আমি সবকিছু আপনাদেরকে ধারণা নেওয়ার জন্য আমাদের ডাইনামাইট অ্যাডস গ্রুপে দিয়ে দিব। সেখানে আর কেউ কোনো রিপ্লাই করবে না, জাস্ট ওইখানে রিয়াকশন দিবেন, রিয়াকশন দিয়ে বোঝাবেন যে আপনি এটা পাইছেন, এই ধারণা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা সবাই ক্লিয়ার? জি জি ভাই। এখন কোশ্চেন আছে জি কার? স্যার। এখন কোশ্চেন আছে কার কার? করেন, হ্যান্ড রাইজ করেন। জি, ফারহানা তানজিলা তন্নি বলেন। ভাইয়া এখন কথা হলো যে আপনি তো ওইখানে ওয়েবসাইটে তো একটা প্রাইস দিয়েই থাকবেন, তো আমাদের কেমন মানে প্রাইসটা মানে সেট করতে হবে কাস্টমারের কাছে, সেইটা ধারণা দিলে ভালো হয়। ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আপনার যেমন 5000 ফলোয়ারের জন্য আপনার খরচ হচ্ছে ধরেন 550 টাকা, কথা বোঝেন বাংলাদেশিটা, তো আপনি জি সেখানে 750 টাকা দিতে পারেন, 200 টাকা প্রফিট করেন। প্রথম অবস্থায় কিন্তু আচ্ছা। আপনাদের কম খেতে হবে, কথা বোঝেন, প্রথম অবস্থায় কম খেতে হবে। যখন ওই যে ওই ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্ট পাবেন না বোন, তখন সার্চ হ্যাঁ দিয়ে দিন। এই ট্রিক্স গুলো আমি আপনাদেরকে শেখাবো, কিন্তু প্রথম অবস্থায় কম দেন। যেখানে 400 প্রফিট করার দরকার সেখানে 200 করেন। কথা বুঝে গেছে? কেউ যদি 1000 ফলোয়ার নেয় সেখান থেকে আপনি 30 টাকা প্রফিট করেন, বেশি করেন না। বুঝেন? মানে আপনি হুম, আপনার ইনকামের রাস্তাটা জাস্ট আপাতত ক্লিয়ার করেন, ঝুড়িটা ভারী করেন। কথা আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। জাস্ট যখন একটা একটা করে শুরু হবে না বোন, যখন হুম, থামবে না, তখন আপনি আপনার ডিমান্ড শুরু করবেন। বুঝছেন? হুম। জি, আব্দুর রহিম ভাই বলেন। শাকিল ভাই। জি জি, জি কামরুল ভাই একটু ওয়েট, আব্দুর রহিম ভাই ভাইয়া, বলেন। আমাদের প্রফিটটা তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমরা কাইন্ড থেকে আমরা এখানে যেটা দেওয়া আছে ওটা থেকেই মডিফাই করে আমরা আমাদের মতো করে নিয়ে নেবো ওটা। মডিফাই করে নিবেন এবং টেলিগ্রাম গ্রুপে তো জয়েন করছেন, সবাই করছেন না? ওয়েবসাইটে বাম পাশে, জি ওয়েবসাইটের নিচে বাম পাশে টেলিগ্রামের আইকন তো আছে, ক্লিক দিবেন, চ্যানেলে চলে যাবেন। সেখানে নতুন নতুন যে আপডেট গুলো আসবে আমি স্ক্রিনশট দিয়ে অর্ডার নাম্বার দিয়ে দিব, কত ডলার এগুলা দিয়ে দিব, আপনারা ইনস্ট্যান্ট ওইগুলা নিয়ে মার্কেটিং শুরু করে দিবেন। কথা বুঝছেন? আপনাদের যাতে কষ্ট করে ওয়েবসাইট ভিজিট করা না লাগে, এর জন্য যা করা লাগে আমার সাপোর্ট টিম থেকে আমি করব। ক্লিয়ার? আপনাদের কাজ Yes. আমি আরো সহজ করে দিব, যাতে আপনাদের সময় বাঁচে, বেশি সার্ভিস দিতে পারে। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অল্প অল্প করে খান, ভালো আর্ন করতে পারবেন, খুব ভালো আর্ন করতে পারবেন। এবং আপনাদের তো আমি 2% লেস করেই দিব। তো আপনাদের যদি ওয়েবসাইটে ধরেন $5.50 আসে, সেখান থেকে 2% এমনি লেস হয়ে যাবে। কথা বুঝছেন?
এটা সবাইকে, সবার জন্য এটা আমি 2 মাস দিয়ে রাখবো, 2 মাস দিব, আমার প্রফিটের দরকার নেই। জি সিফাত রহমান বলেন। শাকিল ভাই, জি কামরুল ভাইয়া ভাই। ফেসবুক পেজটা ভাই আমি একটু লিভ নিবো, আমার কল আসতেছিল, কালকে কাস্টিং আছে তো কল আসতেছিল, একটু লিভ নিবো কি? হ্যাঁ 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 লিভ নেন, এটা রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দিব ভিডিও। হ্যাঁ আচ্ছা। ওকে। জি সিফাত রহমান বলেন। ভাইয়া ফেসবুক পেজে যে ফলোয়ারটা দিব, তো ওইটা পেজের লিঙ্কটা ক্লিক করে দিব, তাই তো? হ্যাঁ পেজের লিংক কপি করে লিঙ্কটা এবং নিয়ে ওখানে লিঙ্ক কপি করার পর ওখানে লিঙ্ক পেস্ট করে দিয়ে নিচে কোয়ান্টিটিটা বসাইবো। কোয়ান্টিটি বসানোর পর দেখবেন যে কত ডলার আসছে। আগে অ্যাড ফান্ড করবেন না কখন, কি বলছি বুঝছেন? জি ভাইয়া। দেখবেন যে যত ডলার আসছে, যত ডলার পয়েন্ট, যত পয়েন্ট আসছে, ওইটা আপনি ওইটা অ্যাড ফান্ড করবেন। দেখবেন কত টাকা আসছে, সেই টাকা আপনি ওয়েবসাইটে রিচার্জ করবেন। আর মজার বিষয় কি, যেই দিন ডলারের রেট কম দেখবেন, আপনাদের জন্য একটা ভালো কথা বলে রাখি, ওই দিন যদি টাকা থাকে ইচ্ছা মতো ডলার কিনা রেখে দিবেন অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু কেউ ধরতে পারবেন আপনার ডলার, বুঝতে পারছেন? সার্ভিস দিয়ে টাকা তুলে জি নেবেন। ভাইয়া। যেমন আজকে 122 টাকা যাচ্ছে, যেদিন 108 টাকা, 105 টাকা যাবে, ইচ্ছা মতো কিনে নিবেন, কারণ ডলার কিন্তু রেট বাড়ে কমে, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। কে বলতেছে টেলিগ্রাম চ্যানেল কই? নৌসিন বলতেছে ভাইয়া টেলিগ্রাম চ্যানেলটা কই পাবো? ওয়েবসাইটে লগ ইন করছেন নৌসিন আপু? ওয়েবসাইটে লগ ইন করার নিচে দেখবেন টেলিগ্রামের আইকন আছে, ওখানে ক্লিক দিলে চ্যানেলে চলে যাবেন। ক্লিয়ার? ওকে, এখন কোশ্চেন আছে আর কার কার? শাওন বলো। ভাইয়া ডলার কিনবো বলতে কি মানে যেদিন ডলারের রেট কম থাকবে ওদিন কি মানে রিচার্জ দিয়ে থবো ইয়াতে হ্যাঁ অ্যাকাউন্টে? হ্যাঁ 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 অ্যাকাউন্টে অ্যাড ফান্ড করে রাখবা। ও মানে এটা আচ্ছা আমার ঠিক। ব্যক্তিগত, এটা হচ্ছে ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম, তোমাদের কার কি অবস্থা হবে এটা তো আমি জানি না। যেমন আমি আজকে $750 লোড করে রাখছি, অলমোস্ট আজকে আমার 91,000 টাকা গেছে। আপনারা যারা কাজ করবেন আমার ওয়েবসাইটে, যদি আমার ডলার না থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্ডার গুলো ক্যান্সেল হয়ে যাবে। আমার ওয়েবসাইটে আপনারা যে অর্ডারটা জেনারেট করবেন, আপনার ওইখান থেকে কাটবে, আমার ওয়েবসাইটে অ্যাড হবে। আমার যাদের কাছ থেকে আমার এই ওয়েবসাইটে যত প্রসিডিওর নেওয়া, তাদেরকেও কিন্তু আমাকে পে করতে হবে ইনস্ট্যান্ট। হ্যাঁ, তাদের ইনস্ট্যান্ট এই টাকাটা আমার ওয়েবসাইট থেকে কেটে নিবে, যার জন্য আমি $750 দিয়ে রাখছি, কারণ আমি এমনি অনেক ব্যস্ত, কারো যাতে অর্ডার ক্যান্সেল না হয়। আর কি করবো? স্বাক্ষর, বুঝতে পারছি। স্বাক্ষর, জি ভাইয়া। জয়িতাপু, বুঝতে পারছি। জয়িতা, জি স্যার, জি স্যার। ওকে। নুসরাত জাহান আপু, জি স্যার, বুঝতে পারছি। ওকে। এমডি সজল, জি স্যার। শাকিল ভাই, কি বলেন? ওই যে ডলার রিসার্চের ব্যাপারে আমি অপশনটা আসলে দেখি নাই ওখানে এমনি অ্যাড ফান্ড ভাই, করতে অ্যাড হবে। ফান্ড। আচ্ছা আচ্ছা, ওটা মানে আরে দেখেন নাই, অসুবিধা নাই, ওয়েবসাইটে যে স্ক্রিনশট মারবেন, এখানে কোথায় ক্লিক করবো, শেষ। বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। গ্রুপ তো আছে, গ্রুপ করছি কি লিগা। ওকে, এরপর আর কার কাছে যাবো? কে বুঝে নাই দেখি, আসামি কেউ পাই কিনা। নাজমা আপু, আপনি অনেক কনফিউজ ছিলেন। জি নুসরাত হ্যাঁ জাহান ভাইয়া, আপু, বুঝতে পারছি। একদম ব্রেনে ঢুকছে। হ্যাঁ ভাইয়া, মোটামুটি আজকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তামান্না ইসলাম, জি ভাইয়া, ভাইয়া এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে হবে আর টেলিগ্রামে। হ্যাঁ ওই ওয়েবসাইটে যান, পাবেন। ক্লিয়ার তামান্না আপু? আচ্ছা ভাই। জি ভাইয়া, ক্লিয়ার। এনাম ভাই, এখন কি আপনার আইটিতে আমার ওয়েবসাইট যাবে? জি অবশ্যই ইনশাল্লাহ আসবে। ওকে, আপনি, আপনারা তো কনসেপ্ট আমি বুঝাই দিছি, রেকর্ড ভিডিও দিয়ে দিব, কেউ কিছু জানতে চাইলে রেকর্ড ভিডিও ট্রান্সফার করে দিয়ে দেন। জি ওকে, ইনশাল্লাহ। তারপর সোহেল রানা, ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার, ওকে। তারপর মোস্তাকিন আলী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি শুধু এইমাত্র জয়েন করলাম।
এটা কোনো কথা হইলো ভাই? আচ্ছা, রেকর্ড ভিডিও দেখে নিয়েন, হ্যাঁ। জি আচ্ছা ভাইয়া। আমি বুঝছি যে এরকম আসামিরা ঝামেলা করবে। আমি তো ভয় পাইছি যে আমার লিঙ্কই কাজ করবে কিনা, যেই মেম্বার। ওকে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। কালকের আগে কেউ ওয়েবসাইটে কোনো অর্ডার জেনারেট করতে যাবেন না। আমি গ্রুপে যখন আপডেট দিব যে আমাদের ওয়েবসাইটে সব সার্ভিস অ্যাক্টিভ, তখন ভিজিট করবেন। ক্লিয়ার? আপাতত মার্কেটিং এর প্রিপারেশন নেন। আমি কি কি ট্রিক্স ফলো করবেন আমি এগুলো ফরওয়ার্ড করে আপনাদের গ্রুপে দিচ্ছি, আমাদের ডাইনামাইট অ্যাড গ্রুপে দিচ্ছি, হ্যাঁ। সেই জিনিসগুলো আপনারা আপনাদের স্যার। জায়গা মতো সুন্দর করে সেভ করে রাখবেন, সেখানে কারেকশন করবেন। অবশ্যই ইমেজ কন্টেন্ট কি করতে হবে? অবশ্যই ইমেজ কন্টেন্ট ঠিক করতে হবে, হ্যাঁ। ওকে, তো দোয়া করবেন সবাই আমার জন্য, আপনাদের জন্য যাতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। সামনে আরো 3টা বিষয় নিয়ে আমি রিসার্চ করতেছি। মার্কেট প্লেসেও যাতে আপনারা কাজ করতে পারেন, সেটা রিসোর্স আমি আপনাদেরকে ফ্রিতে দিব। অলরেডি আমার এটা মানে টেস্টিং চলতেছে। আপনাদেরকে ডাইরেক্ট এখানে তো কাজ করবেনই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও যাতে এগুলো নিয়ে সার্ভিস দিতে পারেন, সেটার সেই বিষয়ে আমি দেখতেছি। ঠিক আছে, এবং মোবাইল দিয়েও যাতে সার্ভিস দিতে পারেন সেটাও দেখতেছি। ওকে, অলরেডি গতকালকে অনেকগুলা কাজ করছি, দেখি, আল্লাহ ভরসা। ওকে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আগামী যদি কোনো কাজ আপনাদের বোঝাই হয়, আমি গ্রুপে নোটিশ দিয়ে জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর গ্রুপে কেউ শুধু শুধু মেসেজ করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের সকলের গ্রুপ, এবং এখানে আরো 100+ মেম্বার রাত্রের মধ্যে অ্যাড করব। সবগুলো ঝুলাই রাখছি, অ্যাকসেপ্ট করি নাই, কারণ আপনাদের ক্লাসের মধ্যে এসে ডিস্টার্ব করতো ওরা। ওকে, জি আশরাফুল ভাই বলেন ফার্স্ট। স্যার মার্কেটিং কি স্টার্ট করে দেবো? মার্কেটিং আজকে করেন না ভাইয়া, মার্কেটিং এ সবকিছু রেডি করেন। আর মেন হইছে আমাদের ওয়েবসাইটের রেটটা তো আপনি জানেন না, আগে ওয়েবসাইটের রেটটা দেখেন, তারপর না আপনি মার্কেটিং শুরু করবেন। একটু wait করেন, মোটামুটি প্রিপারেশন নেন, মার্কেটিং করার জন্য প্রিপারেশন নেন, গ্রুপগুলো আস্তে আস্তে জয়েন করা শুরু করে দেন, হ্যাঁ, তারপর খেলবেন। ভাইয়া আজকে থেকে কি ওই যে গ্রুপ গুলো জয়েন করা শুরু করে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে থেকে। ওকে, রেকর্ড ভিডিও একটু নিলে ভালো হবে আমাদের জন্য, আবার একটু দেখে নিব। তো চেষ্টা করব আজকে রাতে দিয়ে দেওয়ার, যদি তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায়, আর যদি না হয় তাহলে কালকে রাত্রে দিয়ে দিব না। শাকিল ভাইয়া একটা কথা ছিল। মাহবুব রহমান ভাই বলেন। ভাইয়া আমরা যদি ফেসবুক পেজের ফলোয়ার এবং লাইক দেই তাহলে কি পেজের নিতে হবে? মানে আমরা কিচ্ছু লগ ইন কিচ্ছু নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না, কোনো শুধু অ্যাক্সেস নিতে হবে না? শুধু লিংক, পেজের লিংক। অ্যাক্সেস নিতে হবে না তাহলে, না? আচ্ছা ঠিক আছে। ওকে, আর কার কোশ্চেন? স্যার মনোয়ার বলো। সবাই একটু লিভ নিলে 2 মিনিট সময় দেওয়া যাবে স্যার? হ্যাঁ দেওয়া যাবে। ওকে, যান, সবার ছুটি।